আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানের ওপর অনির্দিষ্টকাল অবরোধ বজায় রাখার হুঁশিয়ারি, লাতিন আমেরিকায় স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আরও একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইরান। ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে 20 লাখ লোক নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি। বাংলাদেশকে জোর করে হিন্দু গ্রাম দিয়ে দেওয়া হয়েছে বললেন যোগী আদিত্যনাথ। স্বাধীনতা দিবসের আগে দিল্লি জুড়ে বোমা আতঙ্ক, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের। ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় আছে বাংলাদেশ, ফিলিস্তিনও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখা হতে পারে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কথাও জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সাংবাদিকদের বলেন, ইরানের ওপর অবরোধ কার্যকর করার জন্য এই অঞ্চলে নৌ উপস্থিতি বজায় রাখার সক্ষমতা মার্কিন সামরিক বাহিনীর রয়েছে। এই অবরোধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। পানামা সফরকালে হেগসেট বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অনির্দিষ্টকাল এ ধরনের অবরোধ চালিয়ে যেতে পারে, কারণ আমরা নিয়মিত জাহাজ আটকে দিচ্ছি এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাব। এছাড়া পিট হেগসেট আরও জানিয়েছেন, লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের ধ্বংস করতে তারা এবার সরাসরি স্থলপথে হামলা চালানোর পরিকল্পনা করছেন। তিনি বলেন, যারা মাদক পাচার করে তারা IS বা আল কায়েদার মতোই আমেরিকার শত্রু, তাই মার্কিন সরকার তাদের পুরোপুরি ধ্বংস করতে বদ্ধপরিকর। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, আগামী সপ্তাহে এই বিষয়ে আরও কিছু ঘোষণা আসবে, নজর রাখুন, কারণ ইরানের ওপর এমন অর্থনৈতিক চাপ দিতে যাচ্ছে যা কোনো দেশের বিরুদ্ধে এর আগে কখনোই দেয়া হয়নি। ইরান জানিয়েছে তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও শুক্রবার এ দাবি করেছে। ইরানের রাষ্ট্র টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, IRGCর নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত 45টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে বলে বৃহস্পতিবার 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। দেশটির যুদ্ধের আগের মোট রিপার ড্রোনের প্রায় 25%ই এতে হারিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড প্রথমবারের মতো বহুজাতিক ও মাল্টি ডোমেইন হামলাকারী ড্রোন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে 20 লাখ লোক নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। আফ্রিদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়া না হলে 27 সেপ্টেম্বর 20 লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে। আফ্রিদি বলেন, 27 সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার নিজে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেই কেবল আমি আবার ফিরে আসব। 1947 সালে ব্রিটিশদের শাসনের অবসানের মাধ্যমে ভারত বিভক্ত হয়ে জন্ম হয় পাকিস্তান ও ভারত নামে আলাদা দুই রাষ্ট্রের। এর মধ্যে বর্তমান বাংলাদেশ ওই সময় পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তান ওই বছরের 14 আগস্ট স্বাধীনতা লাভ করে, আর ভারত স্বাধীনতা লাভ করে 15 আগস্ট। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ওই সময় ভারতের প্রধানমন্ত্রী থাকতেন তাহলে ভারত ভাগ হতো না। বর্তমান বাংলাদেশ, পাকিস্তান সব ভারতের অংশই থাকতো। তিনি দাবি করেন, তৎকালীন কংগ্রেস সরকারের কারণেই ভারত ভাগ হয়েছিল এবং এরপর হিন্দু ও মুসলিমদের মধ্যে দাঙ্গা বেঁধে যায়। শুক্রবার এক অনুষ্ঠানে হিন্দুত্ববাদী যোগী বলেন, স্বাধীনতার সময় 1947 সালে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী থাকতেন তাহলে কেউ একটুও ভারতের ক্ষতি করতে পারত না। তার মতো নেতা কখনো ভারতকে ভাগ হতে দিতেন না। সর্দার বল্লভভাই প্যাটেল যদি ওই সময় প্রধানমন্ত্রী থাকতেন তাহলে কেউ ভারতকে খণ্ড খণ্ড করতে পারত না। কংগ্রেসের কাপুরুষ নেতাদের জন্য ভারতকে অনেক চড়া মূল্য দিতে হয়েছে, যা আপনারা
সিএ এর বিক্ষোভের সময় দেখেছেন। যোগী আরো বলেন, সিন্ধু, পাঞ্জাব ও বাংলা ভৌগোলিকভাবে হিন্দু অধ্যুষিত হলেও সেগুলোর অংশ 1947 সালে পাকিস্তানকে দেওয়া হয়েছে। বাংলা ছিল বাঙালি অধ্যুষিত, সব হিন্দু গ্রাম জোরপূর্বক বাংলাদেশকে দেওয়া হয়েছে। এই লজ্জাজনক কাজ করেছে কংগ্রেস, যারা ক্ষমতার জন্য অতিরিক্ত অস্থির ছিলেন। তাদের ওপর মানুষ বিশ্বাস স্থাপন করেছিলেন, কিন্তু তারা এর বদলে বেইমানি করেছেন। এছাড়া কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই হিন্দুত্ববাদী বলেছেন, বর্তমানে বাংলাদেশে হিন্দুরা হত্যার শিকার হচ্ছে, কিন্তু নিজেদের ভোট ব্যাংকের কথা চিন্তা করে কংগ্রেস এ ব্যাপারে কোনো কথা বলে না। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক একদিন আগে রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়ল বোমা হামলার আতঙ্ক। শুক্রবার দিল্লি হাইকোর্ট সহ রাজধানীর ৬টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। কোথাও ইমেইলে পাঠিয়ে, কোথাও আবার ফোন করে এই হুমকি দেওয়া হয়। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ, দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল। বিভিন্ন জায়গায় শুরু হয় ব্যাপক তল্লাশি, তবে এখন পর্যন্ত কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। পরে হুমকিগুলো ভুয়া বলে মনে করা হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ভারতের নেতা নির্বাচনের নিয়মে বড় পরিবর্তন আনতে চান। এর জন্য তিনি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন। তিনি দেশের নাগরিকদের এমন সৎ, সাহসী ও নিঃস্বার্থ মানুষদের খুঁজে বের করতে বলেছেন, যারা দেশের ভবিষ্যৎ সুন্দর করতে পারবেন। তার মতে, ভারতের অনেক সাংসদের বিরুদ্ধে খুন বা অপহরণের মতো গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর ফলে রাজনৈতিক নেতাদের ওপর সাধারণ মানুষের ভরসা কমে যাচ্ছে। তাই ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে টিকিয়ে রাখতে হলে রাজনীতিতে এই বদল আনা খুব জরুরি। পিউ রিসার্চ সেন্টার নামে একটি জরিপ সংস্থা সম্প্রতি ভারত ও পাকিস্তানের বৈরিতা ও ভারত সম্পর্কে ৩৬টি দেশের নাগরিকদের মনোভাবের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পাকিস্তানিরা ভারতীয়দের সবচেয়ে বেশি অপছন্দ করেন। এমনকি পাকিস্তানিরা ভারতকে সবার চেয়ে বড় শত্রু মনে করেন। অন্যদিকে ভারতীয়রাও পাকিস্তানকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ২০২৪ সালে ভারতকে বাংলাদেশের ৫৭% মানুষ পছন্দ করতেন, কিন্তু সেটি এখন ৪২% নেমে এসেছে। অর্থাৎ ২ বছরের ব্যবধানে এ সংখ্যা ১৫% কমে গেছে। মানে বাংলাদেশে ভারতকে অপছন্দের সংখ্যা বেড়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার ৭৯% মানুষ তাদের পছন্দ করে, আর ১১% পছন্দ করে না। অন্যদিকে পাকিস্তানের মাত্র ৭% মানুষ ভারতকে ইতিবাচক চোখে দেখে, আর নেতিবাচক চোখে দেখে ৯১%। জরিপে অংশ নেওয়া পাকিস্তানের বাকি ২% মানুষ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। অপরদিকে ফিলিস্তিনের নাগরিকদের মধ্যে মাত্র ১৮% ভারতকে পছন্দ করেন, আর ৫৬% তাদের অপছন্দ করেন। ফিলিস্তিনিদের মধ্যে ২৫% কোনো মন্তব্য করেননি। তবে দখলদার ইসরায়েলের ৭%ই ভারতকে পছন্দ করেন, আর ২৯% অপছন্দ করেন। এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।